প্রভাত সুচিরা গোচা নাচিয়া বেড়াই প্রভাত সুচিরা গোচা নাচিয়া বেড়াই জাগরিক সচি মাতা গোরাইল প্রেম তত্ত্ব জাগরিক সচি মাতা গোরাইল প্রেম তত্ত্ব ঘরে 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 প্রভাত সুচিরা গোচাঁদ নাচিয়া বেড়াই জাগরিক সচি মাতা গোরাইল প্রেম তত্ত্ব জাগরিক সচি মাতা গোরাইল প্রেম তত্ত্ব ঘরে ঘরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare. প্রভাত জাগরিক সচি মাতা গৌরাইল প্রেম তত্ত্ব জাগরিক সচি মাতা গৌরাইল প্রেম তত্ত্ব ঘরে 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 প্রভাত গোচাঁদ নাচিয়া বেড়াই Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Nitai Hare Krishna, আজকে জয় শ্রী রাধে রাধে এই আধ্যাত্মিক চ্যানেলে আমরা যে আলোচনা করব সেখানে আমরা প্রথমে আলোচনা করব পুরাণ সুমের মধ্যে শ্রেষ্ঠ কে এবং কেন এবং কটা পুরাণ আমাদের আছে। আমি প্রথমে বলবো 18টা পুরাণ আছে। 18টা পুরাণের প্রত্যেকটা পুরাণ সম্পর্কে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথম ম দিয়ে দুটি পুরাণ, মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ। এই মার্কণ্ডেয় পুরাণ থেকে চণ্ডী পাঠ আমরা পাই। দ্বিতীয় হচ্ছে এর 13টি অধ্যায় আছে এই মার্কণ্ডেয় পুরাণে। ভ দিয়ে হচ্ছে দুটি পুরাণ, ভাগবত এবং ভবিষ্য পুরাণ। এই ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ, সেটা কেন সেটা আলোচনা করছি। ব্র দিয়ে 3টি পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণ 4টি খণ্ড। ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণ লীলার অনেক বর্ণনা আছে। ব দিয়ে 4টি পুরাণ, বিষ্ণু পুরাণ, বামন পুরাণ, বায়ু পুরাণ এবং বরাহ পুরাণ। অ দিয়ে 1টি পুরাণ, অগ্নি পুরাণ। ন দিয়ে 1টি পুরাণ, নারদ পুরাণ। প দিয়ে হচ্ছে পদ্ম পুরাণ এবং লিঙ্গ দিয়ে লিঙ্গ পুরাণ। গ দিয়ে গরুড় পুরাণ। ক দিয়ে পূর্ব পুরাণ। স্ক দিয়ে সবচেয়ে বড় পুরাণ এটি, এটার নাম হচ্ছে স্কন্দ পুরাণ। এই স্কন্দ পুরাণ কার্তিককে নিয়ে করা হয়েছে, মানে শিব শম্ভু এবং মা দুর্গার অত্যন্ত অপূর্ব সুন্দর দর্শনধারী যে কার্তিক, সেই কার্তিককে নিয়ে এই স্কন্দ পুরাণ রচিত। এই স্কন্দ পুরাণে ৮১,০০০ শ্লোক আমরা পাব। সব থেকে বড় পুরাণ হচ্ছে এই স্কন্দ পুরাণ।
এবং আয়তনের দিক দিয়ে শ্লোকের ভিত্তিতে এই পুরাণটি কোনটি শ্রেষ্ঠ, না মহিমার দিক থেকে কোন পুরাণ শ্রেষ্ঠ, না মহিমার দিক থেকে ভাগবতে আছে 18,000 পুরাণ, মহিমার দিক দিয়ে এই ভাগবত হচ্ছে 18,000 শ্লোক সমন্বিত, এটি শ্রেষ্ঠ। আর শ্লোক গণনার ভিত্তিতে বড় পুরাণ হল স্কন্দ পুরাণ, 81,000 শ্লোক আছে, এটা কার্তিকের জীবনে নিয়ে লেখা হয়েছে। আর মহিমার দিক থেকে শ্রেষ্ঠ হল ভাগবত পুরাণ, 18,000 শ্লোক। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পুরাণ সময়ের মধ্যে শ্রেষ্ঠ ভাগবত কেন। এইসব পুরাণ সৃষ্টি করেছেন ব্যাসদেব। ব্যাসদেব পুরাণ সময়ের মধ্যে শ্রেষ্ঠ হল ভাগবত, কারণ নারদ মুনির শিষ্য ব্যাসদেব অনেক পুরাণ এবং গ্রন্থ রচনা করার পরও তিনি মনে শান্তি পাচ্ছেন না। ব্যাসদেব অনেক পুরাণ, 18টা পুরাণ রচনা করেছেন, মনে শান্তি নেই। তিনি দিবারাত্র সবসময় নারদ মুনিকে তিনি নারদ মুনিকে ডাকছেন। একদিন নারদ এলেন, তখন নারদকে উদ্দেশ্য করে ব্যাসদেব বললেন যে হে গুরুদেব, সমস্ত আমি এত কিছু সৃষ্টি করেছি কিন্তু আমার মনে শান্তি নেই কেন? সমস্ত বৃত্তান্ত জানার পর ব্যাসদেবকে নারদ মুনি বললেন, তুমি যা কিছু রচনা করেছো এই রচনাগুলো ভগবানকে বাদ দিয়ে গেছে, ভগবানকে স্মরণ করে তুমি কোনো কিছু করো, তাই তাতে ভগবানের সম্বন্ধে কোনো আলোচনা নেই, তাই তোমার এই অবস্থা। এবার তুমি ভগবানকে নিয়ে তোমার রচনা শুরু করো, আর সেই রচনাই হবে তোমার সর্বশ্রেষ্ঠ রচনা। তখন ব্যাসদেব ভাগবত রচনা করতে শুরু করলেন, যাতে ভগবানের গুণকীর্তন করলেন, যার সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোপিকাদের নিয়ে তিনি রাস উৎসব করলেন। যত গোপী তত কৃষ্ণ, ভগবান নিজেকে বিভাজিত করেছেন এই ভাগবতের মধ্যে। তিনি বেণুজিত করেছেন, তার বংশীর ধ্বনি আকাশ বাতাস প্লাবিত হয়, শুধু তাই নয়, গোপীদের হৃদয়ে এক কৃষ্ণের অপূর্ব মূর্ছনার সৃষ্টি হয়। সেই জন্য এই ভাগবত এত শ্রেষ্ঠ, যাতে ভগবানের অনুমান করা হচ্ছে, তাই ব্যাসদেবের রচিত ভাগবত পুরাণ সমস্ত দিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করল। আর কারণ আছে যেখানে ভগবানের আকুতি করেছেন 16,000 কোটি। এখানে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার সেই অপ্রাকৃত শক্তি অকৈতব কৃষ্ণ প্রেম যেন যম্বুনাথ, সেই প্রেম লোকে না হয়, যদি হয় তার যোগ কদাপি না হয়, বিয়োগ বিয়োগ হইবে না হয়। অপ্রাকৃত প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম যেন যম্বুনাথ, অপ্রাকৃত প্রেম খাঁটি সোনার। সেই প্রেম কোথায় আছে? ভাগবতের মধ্যে। তাদের সঙ্গে এই বিশ্ব চলাচল জীবকে উদ্দেশ্যে তিনি তা বিতরণ করলেন। ভাগবতের গোপীগণ বলছেন, লঘু গোপীকানন্দন ভবান অখিল দীনান্তরাত্মাদিকৌ বিঘ্নসার্থিত বিশ্বগুপ্তয়ে সকৌ উদীয়মান সত্যভাব করে তুমি সত্য বংশে, যদু বংশে, বৃষ্টি বংশে জন্মগ্রহণ করেছো। তোমার অবস্থান কোথায়? তুমি কোথায় আছো? বলছেন লঘু গোপীকানন্দন ভবান, কেবলমাত্র তুমি মা যশোদার পুত্র নও, তুমি কেবলমাত্র মা যশোদার পুত্র নও, নন্দ মহারাজার পুত্র নও। ভগবান বলছেন তাহলে আমি কে? তুমি অখিল অন্তরাত্মা, এই বিশ্ব চরাচর সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা বিরাজিত। সেই জন্য এখানে বলছে বিরচিত বিরচিত হে ভগবান, তোমার নাম যারা উচ্চারণ করে তাদের হৃদয়ে ভয় থাকে। কারা বলছেন? শ্রীমতী রাধা গোপীরা বলছেন। কি বলছেন? বিরচিত বিষ্ণুজাতি, তুমি বিষ্ণু বংশের শ্রেষ্ঠ পুরুষ, তুমি তোমার কথা যারা উচ্চারণ করে তাদের আর সংসারের ভয় থাকে। বিরচিত বিষ্ণুজাতি চরণে সংস্কৃত ভয়, আর তোমার চরণ যারা স্মরণ করে তাদের আর সংসার সংস্কৃতি ভয়, সংসারের ভয় আর থাকে না। এখানে সারান্বিত সেই প্রথম সৃষ্টি ব্রহ্মা,
তিনি প্রার্থনা করেছেন আপিত ভাই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে ওম ক্লীং কৃষ্ণায় ওম কুন্দায় ওম কবিচরবল্লভ বিষ্ণায় ওম ক্লীং কৃষ্ণায় কুন্দায় ওম কবিচরবল্লভ এই গোবিন্দ। এইভাবে যখন ব্রহ্মা স্মরণ করলেন তুমি তাকে সাড়া দিলে বিঘ্নাশ বিশ্বগুপ্তায় বিঘ্নাশ মানে ব্রহ্মা তিনি প্রার্থনা করেছেন তাই তিনি ধরে এসেছেন। বিঘ্নাশ বিশ্বগুপ্তায় দেখো না কেন তোমাকে আমরা ধরতে পারি না, কেন তোমাকে আমরা ধরতে পারি না? বিঘ্নাশ বিশ্বগুপ্তায় তুমি সবার হৃদয়ে বিরাজমান থেকে গোপন রেখেছ। হরে কৃষ্ণ।